সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের জীবনবিজ্ঞান বিষয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের অধ্যায় ভিত্তিক তোমাদের সম্পূর্ণ উত্তর সহ সাজেশনটি আজকের এই ভিডিওতে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের দেখো 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে কোন অধ্যায় না তৃতীয় অধ্যায় 3 নম্বর যে অধ্যায় রয়েছে জৈবনিক প্রক্রিয়া, এই সম্পূর্ণ অধ্যায়টি তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে, অর্থাৎ এই অধ্যায়টি তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই অধ্যায়ের মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে দেখো: সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন, ঠিক আছে, এইগুলি তোমাদের রয়েছে 3 নম্বর অধ্যায়ের মধ্যে। তো এই সব কিছু কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। এই যে তোমাদের 3 নম্বর অধ্যায় রয়েছে, এখান থেকে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে এবং সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। এরপর থাকবে 10টি এসএকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয় বা সত্য মিথ্যা নির্বাচন করতে হয়, শূন্যস্থান পূরণ করতে হয়। এই ধরনের 10টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এরপর থাকবে তোমাদের 5টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 5টা, 5 দুগুণে 10 নম্বর। আর 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 3টি, ঠিক আছে, 3 5 15 নম্বর। এখানেও কিন্তু তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে। 5 নম্বর মানের 3 5 15 নম্বর দেওয়া থাকবে 5 নম্বর মানের প্রশ্নের জন্য। এইভাবে কিন্তু টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। তো চলো এখন আমরা এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা 2 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখবো, তারপর 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবো, ঠিক আছে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তর যদি পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। সেখানে তোমরা পিডিএফগুলো থেকে পড়তে পারবে বা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ বলতে কি বোঝো, ঠিক আছে। উত্তরগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর থেকে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে। তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নাও। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, আলোক নির্ভর দশা ও আলোক নিরপেক্ষ দশা বলতে কি বোঝো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আলোক নির্ভর দশা, আর এরপর হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দেখে, ফটো ফসফোরাইলেশন বলতে কি বোঝো, ঠিক আছে। উত্তরটা দেখো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ বা হিল বিক্রিয়া বলতে কি বোঝো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এরপরে হচ্ছে 5 নম্বর দেখে, কেলভিন চক্র কাকে বলে, ঠিক আছে। উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখবো আমরা 6 নম্বর দেখে, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন, ঠিক আছে। এরপর হচ্ছে রসের উৎস বলতে কি বোঝো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন, ঠিক আছে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন। পরের প্রশ্ন, বাষ্পমোচন ও বাষ্পীভবনের 3টি প্রধান পার্থক্য লেখো। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য, এটা 2 নম্বর পার্থক্য, এটা হচ্ছে 3 নম্বর পার্থক্য। এরপরের প্রশ্ন দেখো, বাষ্পমোচন টান বা প্রচ্ছেদন টান বলতে কি বোঝো। পরের প্রশ্ন, শ্বসন ও দহনের 3টি পার্থক্য লেখো। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য, 2 নম্বর পার্থক্য, তারপর হচ্ছে 3 নম্বর পার্থক্য, ঠিক আছে, শ্বসন ও দহনের। এরপর হচ্ছে সন্ধান কাকে বলে, ঠিক আছে। উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন দেখো, সবাত শোষণ ও অবাধ শোষণের 3টি পার্থক্য লেখো, ঠিক আছে। এটা 1 নম্বর পার্থক্য, 2 নম্বর পার্থক্য আর হচ্ছে 3 নম্বর পার্থক্য, 3টি পার্থক্য এখানে রয়েছে। এরপরের প্রশ্ন দেখো, ইএমপি পদ কি, ঠিক আছে। ইএমপি পদ কি, উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন, ঠিক আছে। ক্রেবস চক্রকে কেন টিসিএ চক্র বলা হয়। এরপর স্বভোজী ও পরভোজী পুষ্টির 2টি পার্থক্য লেখো। ওকে, এটা হচ্ছে স্বভোজী ও পরভোজী পুষ্টির 2টি পার্থক্য, 1 নম্বর পার্থক্য, এটা হচ্ছে 2 নম্বর পার্থক্য। এরপর হচ্ছে শ্বসন কাকে বলে, ঠিক আছে। শ্বসন কাকে বলে, উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত শ্বাসযন্ত্র বলতে কি বোঝো। ওকে, অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে। নেক্সট হচ্ছে, সুষম খাদ্য বলতে কি বোঝো, ঠিক আছে। এটা হচ্ছে সুষম খাদ্যের সংজ্ঞা বা সুষম খাদ্য কাকে বলে এটা। পরের প্রশ্ন দেখো, মৌল বিপাকীয় হার বা বিএমআর কাকে বলে, ঠিক আছে। দেখে নাও এর উত্তরটা। পরের প্রশ্ন দেখো, ধমনী ও শিরার 3টি প্রধান পার্থক্য লেখো। তো ধমনী ও শিরার 3টি প্রধান পার্থক্য লিখতে হবে, 1 নম্বর পার্থক্য, 2 নম্বর পার্থক্য, 3 নম্বর পার্থক্য, এটা, ঠিক আছে। এরপর দেখো, RH এর গুরুত্ব লেখো, ঠিক আছে। তো RH এর গুরুত্ব এখান থেকে লিখতে হবে। এখানে
তো দেখো RH এর গুরুত্ব হচ্ছে, এটা হচ্ছে RH এর গুরুত্ব। নেক্সট প্রশ্ন দেখো, পরটা হচ্ছে 24 নম্বর দাগে ক্রস ম্যাচিং বলতে কি বোঝো, ঠিক আছে, এটা হচ্ছে ক্রস ম্যাচিং। এরপর তরক্ষীর কি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, রজন কি, ঠিক আছে, তো রজন কি এর উত্তরটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের রেচন পদার্থের শ্রেণীবিভাগগুলি কি কি, ঠিক আছে। এরপর সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, এটা ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো তোমাদের এই অধ্যায় থেকে 5 নম্বর মানের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের করতে হবে উত্তর সহ, ঠিক আছে। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের উপাদান হিসাবে কার্বন ডাই অক্সাইড, জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করেন। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা, ঠিক আছে, সালোক সংশ্লেষে। তারপর এটা হচ্ছে জলের ভূমিকা, এটা হচ্ছে সূর্যালোকের ভূমিকা। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর জায়গায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো, ঠিক আছে। তো গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। পরের প্রশ্ন দেখবো আমরা 3 নম্বর জায়গায়। ওকে, এখানে দেখো বলা হচ্ছে 3 নম্বর জায়গায় বাষ্পমোচন বলতে কি বোঝো, রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর জায়গা হচ্ছে মানব দেহের অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে যকৃৎ, ফুসফুস ও চর্মের ভূমিকা আলোচনা করো। এটা হচ্ছে যকৃতের ভূমিকা, এটা হচ্ছে ফুসফুসের ভূমিকা, তারপরে হচ্ছে চর্ম বা ত্বকের ভূমিকা, এটা ঠিক আছে। 5 নম্বর জায়গায় মানুষের নেফ্রনের চিত্র এঁকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, ঠিক আছে। মানুষের নেফ্রনের চিত্র আঁকতে হবে এবং সেখান থেকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে দেখাতে হবে। এটা হচ্ছে মানুষের একটা নেফ্রনের চিত্র, ঠিক আছে। এখান থেকে এই অংশগুলো তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে। 4টি অংশ চিহ্নিত করতে বলা হচ্ছে, ঠিক আছে। তোমরা এখান থেকে কিন্তু যতগুলো পারবে মনে রাখবে, যেমন এটা হচ্ছে হেনরি লুপ, নিম্নগামী বাহু, ঠিক আছে, সংগ্রাহী নালিকা, ওকে। এরপর হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল, ওকে, এই ধরনের। এটা হচ্ছে কি আফারেন্ট আর্টারিয়াল, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, 5-6 নম্বর দাগে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের একটি চিত্র এঁকে 4টি অংশ চিহ্নিত করো, ঠিক আছে। তো মানুষের হৃৎপিণ্ডের চিত্রটা আঁকতে হবে এবং এঁকে এর যে বিভিন্ন অংশ সেগুলো তোমাদের কিন্তু চিহ্নিত করে দেখাতে হবে। এখানে 4টি অংশ চিহ্নিত করে দেখাতে বলা হয়েছে, ঠিক আছে। তোমরা 4টি অংশ চিহ্নিত করে দেখাবে। দেখো, এটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের একটি চিত্র, যেমন এটা দেখো, এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে ফুসফুসের ধমনী, এটা হচ্ছে ফুসফুসের শিরা, ওকে, এটা হচ্ছে ফুসফুসের শিরা, এটা হচ্ছে কি বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, এটা ডান নিলয়, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ওকে। এখান থেকে তোমাদের যে কোনো 4টি অংশ চিহ্নিত করতে বলা হয়েছে, তো এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, ওকে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান বিষয়ে যে তৃতীয় অধ্যায়টি তোমাদের রয়েছে, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো কিন্তু আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এই পিডিএফগুলো নিতে পারো। তার জন্য তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।